পৃথিবীর অন্যতম সামাজিক বন্ধন হচ্ছে বিয়ে। এটি শুধু বন্ধনই নয়, অনাগত প্রজন্মকে পৃথিবীর মুখ দেখানোর সুযোগও তৈরি করে এই সম্পর্ক। অনাগত ভবিষ্যতের কথা ভেবেই বিয়ের মাধ্যমে পুরুষ ও নারী একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হয়, গড়ে ওঠে ভালোবাসার সম্পর্ক, যে কারণে এখন পর্যন্ত বিয়ে বিশ্বের অন্যতম সামাজিক অনুষ্ঠান হিসেবে বিবেচিত। নানা কারণে এই সামাজিক বন্ধনে চির ধরছে বাংলাদেশে। পরিসংখ্যান ব্যুরোর মার্চ মাসে দেয়া 2023 সালের প্রতিবেদনে যে তথ্য উঠে এসেছে তাতে দেখা যায় প্রতি হাজারে 10 জন তালাকপ্রাপ্ত হচ্ছেন বা ডিভোর্স নিচ্ছেন। একই সময়ে বিয়ে বিচ্ছেদ নিচ্ছেন 2 জনের বেশি মানুষ। প্রতিবেদনে বলা হয়, ভালোবাসার এ বন্ধনে বিচ্ছেদ বা তালাকের অন্যতম কারণ পরকীয়া। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বলছে, পরকীয়ার মাধ্যমে পরিবার ধ্বংসের শীর্ষে রয়েছে ঢাকা বিভাগ। 2022 সালের তথ্যে ঢাকায় শতকরা 28.3% বিয়ে বিচ্ছেদের ঘটনা ঘটেছে পরকীয়ার কারণে। ঢাকার পর রংপুর রয়েছে পরকীয়ার শীর্ষে। রাজধানীতে বিয়ে বিচ্ছেদের 70% আবেদন করেছেন নারীরা। পরিসংখ্যান ব্যুরো বলছে, বিয়ে ভাঙার মতো যারা কাজ করছেন এদের অধিকাংশই উচ্চশিক্ষিতের কাতারে। আবার পরিসংখ্যানের এই তথ্য বলছে, সংসার যারা ভাঙছেন তাদের মধ্যে দরিদ্র বা অতি দরিদ্রের সংখ্যা কম না। কেন পরকীয়া বা বিয়ে বহির্ভূত সম্পর্কে জড়াচ্ছেন মানুষ? এতে কি আইনের কোনো ফাঁকফোকর রয়েছে? জবাবটা পাওয়া যায় ভারতের সুপ্রিম কোর্টের 2018 সালের এক রায়ে। দণ্ডবিধি 497 ধারা চ্যালেঞ্জ করে দায়ের করা একটি মামলা, যেখানে ব্যভিচারের অপরাধে পুরুষকে সাজা দেওয়ার বিষয়টি উল্লেখ রয়েছে, কিন্তু আইনে নারীকে অভিযুক্ত করা যেত না। সুপ্রিম কোর্ট এই আইনটিকে অসাংবিধানিক বলে বাতিলের আদেশ দেন। বাংলাদেশেও একই ধারা নিয়ে উচ্চ আদালতে একটি রিট রয়েছে। 97 পেনাল কোডের যেটি রয়েছিল সেটার কনস্টিটিউশনালিটিকে চ্যালেঞ্জ করা হয়েছে।